নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শিক্ষা নিকেতন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের এই ক্লাসে তোমাদের সামনে যে এনএম জিএনএম এক্সামটা রয়েছে সেই এক্সামটাকে টার্গেট করে আমরা কিন্তু তোমাদের ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে লাইফ সায়েন্স ক্লাস। তোমরা সকলেই জানো, ঠিক আছে? আশা করি এনএম জিএনএম এর সিলেবাস সম্বন্ধে তোমরা সকলেই অবগত। যদি কোনো প্রবলেম থাকে সিলেবাস কি আছে তো অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই একটা ভালোভাবে ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো তোমাদের এই ক্লাসগুলো হচ্ছে মক টেস্ট ভিত্তিক কিন্তু হবে, ঠিক আছে? তোমরা দেখবে তোমরা কতগুলো অ্যান্সার করতে পারছো, ঠিক আছে? এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন যেই ধরনের হয়েছিল সেই ধরনটাকে আমরা কপি করে আমরা বানিয়েছি, ঠিক আছে, এই মক টেস্টগুলো, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। এবং আমরা কিন্তু এই চ্যানেলে তোমাদের এনএম জিএনএম এর এক্সামের কিন্তু ফ্রিতে প্রিপারেশন করাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? প্রতিদিন নতুন নতুন সাবজেক্টের কিন্তু ক্লাস হবে। তো আজকের এই ক্লাসে আমরা লাইফ সায়েন্সের মোস্ট 30টা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আজকে আমরা যেগুলো আলোচনা করবো সেটা হচ্ছে তোমার ক্যাটাগরি অনেক যে প্রশ্নগুলো হয়, ঠিক আছে, সেটা নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে? নিচে অ্যান্সার করার চেষ্টা করো। কাঁকড়ার শ্বাস অঙ্গের নাম কি? দেখো চারটে অপশন আছে, বুকগিল, বুকলাং, ট্রাকিয়া, ফুসফুস। অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাও, ঠিক আছে? তো সকলে জানো কাঁকড়ার শ্বাস অঙ্গের নাম হচ্ছে কি হবে? সঠিক উত্তর হবে বুকগিল। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি পেরেছো। নেক্সট 2 নম্বর প্রশ্ন। প্রশ্নটা একটু বড় টাইপের, একটু ভালো করে পড়বে, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো কি বলছে, প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক অর্থাৎ যেটাকে বলা হয় প্রডিউসার ধরনের এবং অন্তিমে বিয়োজক অর্থাৎ ডিকম্পোজার জাতীয় জীব থাকে। এটি পুষ্করিণীর মতো ইকোসিস্টেমে নিম্নোক্তদের কোনটি উৎপাদকের স্থলাভিষিক্ত হয়? তো দেখো চারটে অপশন আছে, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে, ভাসমান উদ্ভিদ, শৈবাল অর্থাৎ যেটাকে আমরা বলি ফাইটো প্ল্যাংটন, ঠিক আছে? সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট দেখো, কোন যন্ত্রের উদ্ভিদের কাণ্ড ও মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের কাণ্ড ও মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপ করা হয়? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, দেখো চারটা অপশন আছে, অক্সানোমিটার, আর্ক ইন্ডিকেটর, অপশন সি হচ্ছে মাইক্রোমিটার, অপশন ডি হচ্ছে স্পাইরোমিটার। আমি অপশনগুলো পড়ছি না, ঠিক আছে? তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছ। তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অক্সানোমিটার, ঠিক আছে? অক্সানোমিটার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সবজির রোগ সৃষ্টিকারী এক উদ্ভিদ ভাইরাসের নাম কি? বিভিন্ন আমরা সবজি খাই, তাই না? আলু, পটল, গাজর, সেই সবজি রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাসের নাম জানতে চাওয়া হয়েছে। চারটা অপশন আছে, তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে, কলিফ্লাওয়ার, ঠিক আছে, মোজাইক ভাইরাস, যেটা ফুলকপিতে কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? ফুলকপিতে কলিফ্লাওয়ার যেটাকে আমরা বলি ইংলিশে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, তঞ্চ নিরোধক সরি তঞ্চ নিরোধক যৌগ কোনটি? চারটা অপশন আছে। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানো। সঠিক উত্তর হবে অপশন বি, হেপারিন হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, সবচেয়ে ছোট ফুলের নাম কি? স্মলেস্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ওকে, সকলে জানো। সবচেয়ে বড় কি বলতো? বড় আমি বলছি না, বড়টা তোমরা ডেসক্রিপশন বক্সে জানো যে সবচেয়ে বড় ফুলের নাম কি। এখানে আছে, এই চারটের মধ্যে কিন্তু নামটা লুকিয়ে আছে। সবচেয়ে ছোট ফুলের নাম হচ্ছে উলফিয়া, আর বড় ফুলের নাম কি? র্যাফলেশিয়া হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? র্যাফলেশিয়া, ঠিক আছে? তো ছোট ফুলের নাম হচ্ছে উলফিয়া আর বড় ফুলের নাম হচ্ছে র্যাফলেশিয়া। নামটা অনেকটা সিমিলার, কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। উলফিয়া, র্যাফলেশিয়া। ওকে, দেখো উলফিয়া নামটা কিন্তু ছোট, র্যাফলেশিয়া নামটা কিন্তু বড়। এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো যে ছোট ফুল মানে উলফিয়া, বড় ফুল মানে র্যাফলেশিয়া। ওকে, নেক্সট প্রশ্ন, সূর্যের দিকে চলন দেখা যায় কোন প্রকার উদ্ভিদের? ক্লাস 10-এ পড়েছো এই চ্যাপ্টারটা, চলন ও গমন, ঠিক আছে? সূর্যের দিকে চলন দেখা যায় কোন প্রকার উদ্ভিদের? সান লাভিং ট্রিজ, সেটা কোনটা হবে? অপশন এ, বি, সি, ডি, চারটা অপশন আছে। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ওকে, সঠিক উত্তর হবে হেলিওফাইট। হেলিও, এই যে হেলিও কথা বলছে, ঠিক আছে, যেটা তোমার আলোকবর্তী চলনের সাথে সম্পর্কিত। তো সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষে করা হয় তাহলে F1 প্রজন্মে কত গুণ ডিম্বক উৎপন্ন হবে? তো সঠিক উত্তরটি কি হবে? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 4, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, 4টি মানে 4 গুণ, ঠিক আছে? 9 নম্বর প্রশ্ন সঠিক 9 নম্বর প্রশ্ন দেখো, জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটে কোন প্রকার কোষ বিভাজনে? জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটে কোন প্রকার কোষ বিভাজনে? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, মাইটোসিস। ওকে, মাইটোসিস কোষ বিভাজনে। নেক্সট প্রশ্ন, মাছের গমনে সাহায্য করে কোন পেশি? সকলেই জানো, ঠিক আছে? মাছ এরকম ভাবে গমন করে, তাই না? তো মাছের যে বডি থাকে, তো এখানে কোন পেশি থাকে? এখানে থাকে মায়াটোম পেশি। কি পেশি? মায়াটোম পেশি। তাহলে কোন পেশি সাহায্য করে গমনে? সঠিক উত্তর হবে অপশন বি,
মায়োটোম পেশি। ওকে, তাহলে পরীক্ষা যদি আসে মাছের গমন অঙ্গের নাম কি, কি বলবে? গমন অঙ্গের নাম মায়োটোম পেশি হবে না, গমন অঙ্গের নাম হবে তোমার পাখনা, ঠিক আছে। আর যদি পেশি বলে মানে কোন পেশির সাথে, সেটা হবে মায়োটোম পেশি। ওকে, নেক্সট চলো, অরনিথোলজি পক্ষী সম্পর্কিত বিজ্ঞান সমান এন্টামোলজি। তো তাহলে কি হবে, মানে পক্ষী বললে অরনিথোলজি আসে, তাই না? তাহলে এন্টামোলজি কিসের সাথে যাবে? সকলেই জানো 11 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে পতঙ্গ, ঠিক আছে। এর এন্টামোলজি পতঙ্গের সাথে সম্পর্কিত। ওকে, মানে তোমার অ্যানালজি টাইপের ভাবে কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছিল, মানে যেটাকে আমরা ওই অনুপাত সমানুপাত ভাবে করি যেটা। কোন প্রাণীর প্রথম ক্লোনিং করা হয়েছিল? 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ভেড়া, ঠিক আছে। ভেড়ার প্রথম ক্লোনিং করা হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? 13 নম্বর প্রশ্ন, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? অপশন সি, ক্যারোলাস লিনিয়াসকে, ঠিক আছে। ক্যারোলাস লিনিয়াসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? 14 নম্বর প্রশ্ন কি বলছে? মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম হচ্ছে অপশন বি, যকৃৎ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি সকলেই এই উত্তরটা দিতে পেরেছো। সবার শ্বসনে এক অণু গ্লুকোজ ভেঙে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? সবার শ্বসনে এক অণু গ্লুকোজ ভেঙে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? 15 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 686 কিলো ক্যালোরি, 686 কিলো ক্যালোরি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ট্রিপসিন নিঃসৃত হয় কোথা থেকে, কি থেকে বা কোথা থেকে? ট্রিপসিন 16 নম্বর প্রশ্ন কি হবে? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, অগ্ন্যাশয় গ্রন্থি থেকে। ওকে, নেক্সট প্রশ্ন, কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি কে প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত, ঠিক আছে। প্রোটিনের ফ্যাক্টরি বলা হয়, মানে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় বা প্রোটিন সংশ্লিষ্ট থাকে। কি হবে? সকলেই পারবে আশা করি। কোষের শক্তিকর কাকে বলা হয় বলো তো? একদম ঠিক বলেছো, এনার্জি কারেন্সি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এটিপি এর ফুল ফর্ম কমেন্টে জানাও, ঠিক আছে। এটা জানাবে, ঠিক আছে, হোমওয়ার্ক থাকলে তোমাদের। লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি, তাই না? সুইসাইড ব্যাগ বলা হয়। তাহলে কে বেঁচে থাকছে? রাইবোজোম। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে। খুবই সহজ প্রশ্ন। বিধিনিষেধ বা রেস্ট্রিক্টেড এনজাইম উৎসেচক সংশ্লিষ্ট হয় কিসে? দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে দেখো সমস্ত ইউক্যারিওটিক কোষে, মানে ইউক্যারিওটিক, ঠিক আছে, কেবলমাত্র ইস্ট এবং ব্যাকটেরিয়াতে, শুধুমাত্র ব্যাকটেরিয়াতে। তো ওগুলো সবগুলোতে দেখা যায়, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, সব কোষে, মানে সবগুলোই কিন্তু সঠিক। ওকে, নেক্সট দেখো, ভাইরাস জনিত রোগ নয় কোনটি? তাহলে ভাইরাস জনিত রোগ নয় কোনটা সেটা জানতে চাওয়া হয়েছে। 19 প্রশ্ন ভালোভাবে পড়বে, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। ভাইরাস জনিত রোগ নয়, তাহলে ভাইরাস জনিত যে রোগটা, ঠিক আছে, সেগুলো চিহ্নিত করো। কোনটা কোনটা ভাইরাস ঘটিত? এই যে চিকেন বক্স, এটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। ইনফ্লুয়েঞ্জা, এটা ভাইরাস ঘটিত রোগ। মিজলেস যেটাকে বলে, সেটা ভাইরাস ঘটিত রোগ। তাহলে ভাইরাস জনিত রোগ নয় কোনটা? কি হবে? টিটেনাস, টিটেনাস, ঠিক আছে, খুবই সহজ। নেক্সট চলো, 20 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি? খুবই সহজ প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন কি হবে? 12 জোড়া। খুবই সহজ প্রশ্ন, 12 জোড়া মানে 12 জোড়া মানে কয়টি? 24টি। 12 গুণিত 2 কত হবে? 24টি, ঠিক আছে। পরীক্ষায় অনেকভাবে আসে, কয়টি বা কত জোড়া, ঠিক আছে। অপশন দেখে বুঝতে পারবে আশা করি, গুলিয়ে ফেলবে না যে আমি তো 12 জোড়া পড়েছিলাম, এখানে 24 লেখা আছে কেন, তার মানে কি 24টি, 12 জোড়া সমান 24টি, ঠিক আছে। শুক্রাণু ডিম্বাণুর দিকে চলনকে কি বলা হয়? শুক্রাণু যে তোমার ডিম্বাণুর দিকে যে চলন ঘটে, ঠিক আছে, সেটা, সেই চলনকে কি বলা হয়? 21 প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। কেমো ট্যাকটিক হবে, ঠিক আছে, ঠিক আছে। ট্যাকটিক্স লেখা আছে, ট্যাকটিক্স, ঠিক আছে। ওকে, তোমরা একটু দেখে নিও তো, ঠিক আছে। এখানে ট্যাকটিক্স আমার মনে হচ্ছে না, ট্যাকটিক্স হবে না মনে হচ্ছে। 22 প্রশ্ন, কোন প্রাণীর মধ্যে দেহ খণ্ডক সর্বাপেক্ষা কম? 22 প্রশ্ন কি বলছে দেখো, 22 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ, কৃমি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বংশগতির ধারক ও বাহক কে, মানে কাকে বলা হয়? 23 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ক্রোমোজোমকে, ঠিক আছে। অপশন সি, ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। দুধ হলো এক প্রকার দ্রবণ, যাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? 24 প্রশ্ন, ইমালশন বলা হয়। ওকে, অপশন এ হবে সঠিক উত্তর। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? 4টে অপশন আছে, সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। 25 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, ক্যারিওকাইনেসিস। ওকে, নেক্সট প্রশ্ন, মানুষের বংশগতিগত গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসেবে থাকে কি? 26 হচ্ছে সঠিক উত্তর হবে এক্স ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে। এক্স ওয়াই ক্রোমোজোম কিন্তু থাকে। ওকে, পুরুষের বৈশিষ্ট্য বলেছে এক্স ওয়াই, আর মহিলা যদি বলতো তাহলে কি হতো? এক্স এক্স থাকতো, তাই না?
তোমরা সকলে জানো, সেক্স ক্রোমোজোম এগুলো। 27 প্রশ্ন, মানব দেহের রক্ত সংবহনতন্ত্রের আবিষ্কারক কে? রক্ত সংবহনতন্ত্র কে আবিষ্কার করেন? 27 সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, উইলিয়াম হার্ভে। ওকে, নেক্সট প্রশ্ন। 28 প্রশ্ন, নিম্নোক্ত কোনটি বহু রূপের পলিমরফিক প্রজাতি? তো 4টে অপশন আছে, দেখো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ। এবং যারা যারা এত দূর পর্যন্ত ক্লাসটা দেখেছো সবাইকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? একটা লাইক করে দিও। আর তোমার জন্য একটা সুখবর, যারা যারা এনএম জিএনএম এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন একটা ব্যাচ, ঠিক আছে? আমরা টোটালি ব্যাচটা ডিজাইন করেছি, তার ব্যাচের প্রাইস কিন্তু খুবই কম রাখা হয়েছে। যারা যারা ব্যাচটা নিতে ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে একদম চলে যাও, ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের অ্যাপের, অথবা তোমরা প্লে স্টোরে গিয়ে ফাইনাল স্টাডি, ঠিক আছে, ফাইনাল স্টাডি বলে সার্চ করো, STUDY, ঠিক আছে? আমাদের এই চ্যানেলটা ফাইনাল স্টাডি একটা চ্যানেল, কিন্তু আমরা সেপারেটভাবে বানিয়েছি শিক্ষানিকেতন। ওকে, তো ফাইনাল স্টাডি হচ্ছে আমাদের মেন চ্যানেল, সেটাও সাবস্ক্রাইব করে নিতে পারো। তো ফাইনাল স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে দেখবে তোমরা এনএম জিএনএম কোর্স বলে লেখা থাকবে, সেই কোর্সে তোমরা এনরোল করতে পারো, ঠিক আছে? খুবই কম প্রাইস রাখা হয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু টোটালটা তোমাদের সিলেবাস কমপ্লিট করানো হবে। যারা যারা চাও এনএম জিএনএম প্রিপারেশন নিতে অনলাইনে অবশ্যই আমাদের কোর্সটা জয়েন করতে পারো। ওকে, নেক্সট চলো। 29 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহক। ম্যালেরিয়া রোগের বাহক খুবই সহজ প্রশ্ন। স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের মানে তোমার রোগ জীবাণু বহন করে, সকলেই জানো স্ত্রী অ্যানোফিলিস মশা, তাহলে অ্যানোফ্লিক্স হবে সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন। এটা তো আমাদের SW দিয়ে দিলাম আমি, ঠিক আছে? এটা আমি করাচ্ছি না। SW হোমওয়ার্ক তোমাদের থাকলো, হোম ট্যাক্স থাকলো, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে মৃদু আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ? কোন কোষ, ঠিক আছে? কোন কোষটি, ঠিক আছে? এখানে কোন কোষ, রড কোষ, ধারক কোষ না বাহক কোষ? তো সঠিক উত্তর কি হবে? মৃদু আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ বলো, সেটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? ওকে, এবং এই যে মৃদু আলোতে, ঠিক আছে, এটা কিন্তু মানে সেই সমস্ত প্রজাতির প্রাণী দেখবে বাঘ, সিংহ, যারা রাত্রিবেলায় শিকার করে তাদের কিন্তু বেশি থাকে, ঠিক আছে? এখানে 4টে অপশন আছে, যেই কোষটাই হবে সঠিক উত্তর সেই কোষটা কিন্তু সেই সমস্ত প্রাণী বেশি থাকে বলেই রাত্রির মৃদু আলোতে তারা দেখতে পারে, ঠিক আছে? ওকে, তো সেটা হোম ট্যাক্স থাকলো। এবং তোমাদের যেটা বললাম, যারা যারা অ্যাডমিশন নিতে চাও আমাদের পেড কোর্সে, সেখানে তোমরা কিন্তু জয়েন করতে পারো। আমাদের এরকমভাবে মক টেস্ট তোমাদের জন্য বানানো রয়েছে তোমাদের, ঠিক আছে? তোমরা যারা মক টেস্ট কিনতে চাও তারাও আমাদের কাছ থেকে মক টেস্ট কিনতে পারো। ওকে, এবং যারা অ্যাডমিশন মানে তোমরা অ্যাডমিশন নিয়ে নিলে, কোর্সের অ্যাডমিশন নিলে মক টেস্ট, নোটস, ঠিক আছে, সমস্ত নোটস, ক্লাস, প্র্যাকটিস সেট, ডাউট সলভিং সমস্তগুলো একসঙ্গে পেয়ে যাবে। তো আমি বলবো কোর্সে তো অবশ্যই জয়েন করছে। কোনো রকম যদি সমস্যা হয় কোর্স জয়েন করতে গিয়ে, তাহলে একটা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্ক্রিনে নাম্বারটা লিখে দিচ্ছি, অবশ্যই তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো 9339 ওকে 077688। কোনো রকম যদি সমস্যা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদেরকে এই নাম্বারে তোমরা কল করতে পারো, অথবা কোর্সটা পেমেন্ট করার আগে এই নাম্বারে একবার কল করে নেবে, ঠিক আছে? আমরা তোমাদের পেমেন্ট ডিটেলস দিয়ে দেবো, আমাদের থ্রুতেও তোমরা জয়েন করে নিতে পারো, ঠিক আছে? পেমেন্ট করে দেবো আমাদের কিউআর কোডে, অথবা আমাদের যে ইউপিআই নাম্বারটা দেবো, আমরা অটোমেটিকলি তোমাদের নাম্বার নেব এবং তোমাদের ইমেল নেবো, দিয়ে আমরা কোর্সটা অটোমেটিকলি আনলক করে দেবো। অনেকেই পেমেন্ট করতে গিয়ে ভুলভাল করে ফেলে, ঠিক আছে? ফলে প্রবলেম ক্রিয়েট হয়। তো আমাদেরকে ডাইরেক্ট পেমেন্ট করো, সবথেকে বেটার হয়, ঠিক আছে? আমরা কিন্তু তোমাদের কোর্সটা আনলক করে দেবো অটোমেটিকলি। দেখবে মানে তুমি অ্যাপটা ডাউনলোড করে দেখবে ওই এনএম কোর্সটা আনলক হয়ে গেছে, ঠিক আছে? পেমেন্ট কমপ্লিট করবে, তার 5 থেকে 10 মিনিট পরে দেখবে তোমাদের কোর্সটা আনলক হয়ে গেছে। ওকে, এরকম করে তোমরা অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করছি। এবং এরকমভাবে কিন্তু আমরা ধারাবাহিকভাবে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস, রিজনিং, জিকে, জিএস, ঠিক আছে, ইংলিশ সব সাবজেক্টে ক্লাস আনবো। ফ্রিতেও আমাদের একটা ব্যাচ চলবে, ঠিক আছে? এরকমভাবে প্র্যাকটিস ব্যাচ। যারা যারা ডিটেলসে পড়াশোনা করতে চাও অবশ্যই আমাদের কোর্সটা জয়েন করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর একটা আমাদের নতুন চ্যানেল তোমাদের এনএম জিএনএম এর এক্সামের জন্যই কিন্তু খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, ঠিক আছে? তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।